নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে ঝিঙে পোস্তর চচ্চড়ি করে দেখাবো। তাই প্রথমেই আমি কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঝিঙেগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এবার কড়া তেল গরম হয়ে গেছে, আমি এখন একটু কালো জিরে দেব ফোড়নে, দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবেন। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙেগুলো দেব। আলুটা একটু ভাজা ভাজা হোক। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় আমি ঝিঙেগুলো দেব। এই ঝিঙে আলুও আমি এখনো 5-10 মিনিট মতো কষবো, ভাজা ভাজা করবো। আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেখি ঝিঙেটা কতটা মজে গেছে। দেখুন, ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দেব নুন তো আমি দিইনি, একটা কাঁচা লঙ্কা দিলাম। দেব নুন, দেব হলুদ, একটু কষে নেব ভালো করে। আর দেব পোস্ত বাটা। দিয়ে একটু কষে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। লঙ্কা আপনারা আপনাদের যে যেমন ঝাল খান সেই রকম দেবেন। যদি ঝিঙে বেশি থাকে তাহলে শুধু ঝিঙে দিয়েও করতে পারেন, যারা আলু খান না। একইভাবে করবেন, শুধু আলুটাই দেবেন না। এই আলু ঝিঙে পোস্ত দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। এবারে আমি দেব দুধ। আমি এখানে জল দেব না, জল না দিয়ে আমি দেব দুধ। তাই আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে পুরো সেদ্ধ হয়ে গেছে আলু, আর ঝিঙে তো হয়েই গেছে।
রান্নাটা একবারে শুকনো শুকনো হবে। আমাকে এবারে গ্যাসটা পুরো কমিয়ে দুধ দিয়ে আমি ঢেকে দেবো। আমার কষানো হয়ে এসেছে, তলা ধরে যাচ্ছে। আর গ্যাসটা একদম কমিয়ে দিলাম। একটু দুধ রেখেছি, দুধটা আমি এখানে দিয়ে দিলাম। যারা মিষ্টি একটু ভালোবাসেন তারা মিষ্টি একটু দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই, আমি দিচ্ছি না। দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে অল্প আঁচে এটা আরো ভালো করে সেদ্ধ হতে দেব। এইভাবে কিছু দেখি এবার ঢাকা খুলে কতটা মরেছে জল। একটু গ্যাসটা বাড়িয়ে একদম শুকনো শুকনো করে নেব। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও সেই রকম সুন্দর লাগবে। খুব ভালো লাগবে খেতে। আপনারা প্রত্যেকেই একবার অন্তত করে দেখবেন। সব সময় তো আমরা ঝিঙে পোস্ত করলে জল দিয়ে করি, যেহেতু এখানে জলের পরিবর্তে দুধ দেওয়া হচ্ছে সেহেতু টেস্ট তো একটু অন্যরকম হবেই। হয়ে গেল আমার ঝিঙে পোস্তর চচ্চড়ি। আমি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে একটু রেখে দেব। খুন্তিতে উঠে চলে আসছে, তার মানে এটা হয়ে গেছে, আর জল নেই, একেবারে একদম জল শূন্য হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তারপরে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার তাহলে আজকে হয়ে গেল ঝিঙে পোস্ত চচ্চড়ি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। আসি তাহলে, নমস্কার।